নমস্কার, আমি শুভাশিস ব্যানার্জি। আমার সঙ্গে এই মুহূর্তে দেখছেন আওয়ার প্রোগ্রেস। আজকে আমরা যে বিষয়টি উত্থাপন করব সেটি হলো কোনো জমি বিক্রি হয়েছে কিনা সেটা কিভাবে বুঝবেন। প্রথমত বলে রাখি যে কোনো জমির বিষয়ে বিক্রি হওয়ার বিষয়ে আপনাকে যদি জানতে হয় তাহলে কতকগুলো বিষয় আপনাদেরকে নজরে রাখতে হবে। প্রথম যে বিষয়টি, যে আপনারা যে জমিটা কিনবেন ভাবছেন বা যে জমিটা বিক্রি হয়েছে কিনা ভাবছেন, সেই জমিটার দলিল যেটা রয়েছে সেই দলিলটা প্রথমে দেখুন। যদি দেখা যায় সেই জমির দলিল রয়েছে কিন্তু সেটা একটা জেরক্স বা অরিজিনাল দলিল দেখতে পাচ্ছেন না, তাহলে কি করবেন, সেই জেরক্স বা সেই দলিল নাম্বারটা নিয়ে, জেরক্সে সেই দলিল নাম্বারটা নিয়ে আপনারা রেজিস্ট্রেশন অফিসে আপনারা যাবেন এবং সেখান থেকে একটি আপনারা সার্টিফাইড কপি বা নকল দলিল তুলবেন। যদি আপনারা সেই দলিলটা খুঁজে পান এবং পাওয়ার পর আপনারা যেটা চেক করে দেখবেন, সার্টিফাইড কপির যে দলিল নাম্বার এবং যে জেরক্সের দলিল নাম্বার দুটো সেম কিনা। যদি একই থাকে মোটামুটি ঠিক রয়েছে, আর যে দলিলের বয়ানগুলো একবার মিলিয়ে দেখে নেবেন। এটা হলো একেবারে সহজ উপায়। যাদের দলিল আছে সেই দলিল দেখিয়ে আপনারা সার্টিফাইড কপির সঙ্গে মিল করলেই বুঝতে পারবেন জমিটা বিক্রি হয়েছে কিনা, যদি এটা দেখে নেন আপনারা। এটা হলো 1 নম্বর প্রসেস। আর 2 নম্বর প্রসেস, এইবার আপনাকে রেজিস্ট্রেশন অফিসে জানতে হবে ওই দলিল নাম্বার দিয়ে আর কোনো জমি বর্তমানে ট্রান্সফার হয়েছে কিনা, ওই দলিল নাম্বার দিয়ে। এইটা আপনাকে রেজিস্ট্রেশন অফিসে কনফার্ম হতে হবে। যদি রেজিস্ট্রেশন অফিসে কনফার্ম করে যে না, এই দলিল নাম্বার দিয়ে আর কোনো জমি ট্রান্সফার হয়নি, এটাই হলো সর্বশেষ দলিল, যদি এইটা আপনাকে কনফার্ম করে তাহলে বুঝবেন ওই জমি বিক্রি হয়নি, এটা বুঝবেন। এইবার আর একটা বিষয়, এ তো গেল রেজিস্ট্রেশন অফিসে। এইবার দেখা গেল আপনি যে জমিটা কিনবেন ভাবছেন সেই জমিটার কোনো দলিল খুঁজে পাওয়া যাচ্ছে না, সার্টিফাইড কপি তো দূরের কথা, সেইটার আপনি কোনো মানে জেরক্সও পাচ্ছেন না, কিছুই পাচ্ছেন না। শুধু শুনছেন যে রেকর্ডে নাম আছে, ওই জমিটার যে মালিক তার নাম রেকর্ডে আছে, আর বাকি কোনো কিছু আপনারা খুঁজে পাচ্ছেন না। তাহলে আপনাকে যেটা করতে হবে, ওই রেকর্ডটা আপনাকে নিতে হবে বা পর্চাটা আপনাকে নিতে হবে, সে জেরক্স হোক না কেন বা তথ্যটা হোক না কেন, সেটা আপনাকে নিতে হবে। নেওয়ার পর নির্দিষ্ট BL&LRO অফিসে আপনাকে যেতে হবে। গিয়ে ওই রেকর্ডের ভলিউম বইয়ে কী রয়েছে ওটা আপনাকে দেখতে হবে। ওই জমিটার যে দাগ নম্বর রয়েছে বা খতিয়ান নম্বর রয়েছে, সেই খতিয়ান নম্বরটা কিভাবে সৃষ্টি হলো, কোন খতিয়ান থেকে আগত হলো, এইটা আপনাকে দেখতে হবে। এইটা আপনি পর্চাতেই পাবেন যে কোন খতিয়ান থেকে ওইটা এসেছে, এই খতিয়ানে এটা আপনি পাবেন। আর রেকর্ডের যে ভলিউম বই, সেই ভলিউম বইয়ে তথ্য থাকবে কিভাবে রেকর্ডটা হয়েছে। এই রেকর্ডটা ওয়ারিশ সূত্রে হয়েছে না দলিল সূত্রে হয়েছে, এইগুলো কিন্তু লেখা থাকবে। ওই ভলিউম বইটা আপনাকে দেখতে হবে। এবার এই ভলিউম বইয়ের তথ্য জানার জন্য BLRO অফিসে আপনাকে আবেদন করতে হবে। আবেদন করে ওই তথ্য নিতে হবে। অনেক সময় দেখা যায় সেই তথ্য যখন খোঁজ করছেন সেই তথ্য মিসম্যাচ করছে বা পাতা ছেঁড়া বা পাওয়া যাচ্ছে না, এরকমও হতে পারে। সেক্ষেত্রে SDLRO অফিস বা DL&LRO অফিসে আপনাকে যেতে হবে। এটা গেল রেকর্ড সূত্রে। আর আরেকটা বললাম সেটা হলো দলিল সূত্রে। এবার তৃতীয় যে ব্যাপারটা বলবো, যে অনেক সময় কি হয়, জমিটা বিক্রি হয়েছে কিনা এই প্রসেসটা বোঝার জন্য আপনাকে আরও কতগুলো পদ্ধতি অবলম্বন করতে হবে। সেটা হলো RTI পদ্ধতি, যেটা হলো রাইট টু ইনফরমেশন অ্যাক্ট। এবার আমরা দেখেছি কোনো ক্ষেত্রে আধিকারিকরা উত্তর দিতে চায় না বা বলে যে আমাদের কাছে তথ্য নেই, তখন এগুলো অসুবিধা হয়ে যায়। ধরুন আপনার কাছে না আছে রেকর্ড, না আছে দলিলের ইনফরমেশন,
তাহলে আপনাকে যেটা করতে হবে যে ওই জমিটা কোন মৌজার মধ্যে পড়ছে সেটা আপনাকে অ্যাট ফার্স্ট চিহ্নিত করতে হবে। সেই মৌজাটা চিহ্নিত করলেন, তারপরে সে ওই জমিটা কোন দাগের মধ্যে পড়ছে সেই দাগটা আপনাকে চিহ্নিত করতে হবে। দাগটা চিহ্নিত করার পর আপনারা জানতে চাইবেন আরটিআইয়ে যে এই দাগ নাম্বারটা কার নামে রেকর্ড হয়ে রয়েছে। এটা আপনারা বিএলআরও অফিসে জানতে চাইবেন আরটিআই বা রাইট টু ইনফরমেশন অ্যাক্টে। যদি আরটিআইয়ে না যান তাহলে আপনারা একটা সাদা কাগজে টু দ্য বিএলআরও বলে অ্যাপ্লিকেশন করতে পারেন, 10 টাকা কোর্ট ফি স্ট্যাম্প দিয়ে এটা করতে পারেন। আর না হলে আপনারা কিন্তু আরটিআই করবেন, অন্তত স্পিড পোস্ট করতে পারেন। স্পিড পোস্ট করলে প্রমাণটা থাকে যে আপনারটা চিঠিটা ওখানে গেল আরটিআই। তো এই যে দাগ নম্বরের যে মালিকানা সেটা বিএলআরও অফিস থেকে আপনি জানতে পারলেন যে টোটাল দাগটা কাজ ছিল। তারপরে আপনি আরএস রেকর্ডটা দেখলেন, এলআর রেকর্ডটা দেখলেন। এক্ষেত্রে আপনার একটা ধারণা জন্মে যাবে যে জমিটা আদৌ ট্রান্সফার হয়েছে কি না, বা জমিটা 1 নম্বর খতিয়ানে পড়েছে কি না, এই বিষয়গুলো কিন্তু জানতে পারবেন। এইবার আরটিআইয়ে শুধু যে এই তথ্য আপনি জানবেন তা নয়, আরও অনেক ইনফরমেশন জানতে পারেন। ওই জমির যে জমিটা বর্তমানে রয়েছে তার দাগ নম্বর দিয়ে আপনি আরটিআই করতে পারেন রেজিস্ট্রেশন অফিসে, যেখানে জমি রেজিস্ট্রি হয়। সেই ল্যান্ড রেজিস্ট্রি অফিসে সাব রেজিস্ট্রি অফিস হতে পারে, জেলা রেজিস্ট্রি অফিস হতে পারে। সেখানে আপনারা আরটিআই করে ওই দাগের কোনো জমি ট্রান্সফার হয়েছে কি না, বা সর্বশেষ যে দলিল যদি থেকে থাকে তার নম্বরটা কত, বা সে কার নামে মালিকানা রয়েছে, এই বিষয়গুলো আপনারা আরটিআইয়ের মাধ্যমে জানতে পারেন, রাইট টু ইনফরমেশন অ্যাক্ট। এবার দেখা গেল আপনার ওই বিএলআরও আধিকারিক বা সাব রেজিস্ট্রি অফিসের আধিকারিক ওনারা কেউ রেসপন্স করলো না, বা রেসপন্সটা করলো যে আমাদের কাছে কোনো তথ্য নেই এই বলে। যদি আপনাকে এইরকম করে তাহলে আপনি তার যে হায়ার অথরিটি রয়েছে তার কাছে আরটিআই বা রাইট টু ইনফরমেশন অ্যাক্ট 2005-এর আপনি কিন্তু সুবিধা নিতে পারেন। এজন্য সে যদি উত্তর সন্তুষ্টজনক না দেয় কিংবা আপনার কোনো রিপ্লাই না দেয় তাহলে হায়ার অথরিটির কাছে আপনি আরটিআই করতে পারছেন। আর হায়ার অথরিটির কাছ থেকেও যদি কোনো সন্তোষজনক উত্তর না আসে তাহলে যে আরটিআইয়ের যে অফিস রয়েছে, স্টেট প্রজেক্ট যে অফিস রয়েছে আরটিআইয়ের, সেখানে কমপ্লেন লজ করতে পারেন। সেই কমপ্লেন লজ করার পর আপনার কাছে জানতে চাইবে, বা আপনার যে গুলো রিসিভ কপি রয়েছে সেগুলো তারা দেখতে চাইবে। সেগুলো দেখার পর তারাও কিন্তু উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে যে আপনার কেন উত্তর দেওয়া হলো না। এছাড়াও আপনি কিন্তু আদালতেরও আশ্রয় নিতে পারবেন। তাই কোনো জমি বিক্রি হলো কি না, তার আসল মালিককে, এগুলো জানার জন্য এই পদ্ধতিগুলো রয়েছে। আরও অনেক কিছু রয়েছে, আজকে ভিডিওতে এইটুকুই আলোচনা করলাম। আবার পরবর্তী সময় আপনাদের সঙ্গে দেখা হবে। ধন্যবাদ।